চট্টগ্রাম বন্দর থেকে $500 মিলিয়ন আমাদের প্রতি বছর আয় হয়। আপনি বলেন তো বন্দরটা যে আমি দিচ্ছি এটার বিনিময়ে কি পাচ্ছি? দুইজনকে এই বণিক বার্তা পত্রিকায় বলেছিল ইকোনমিক হিটম্যান। এইটা আমাদের গবেষণা টিম 2018 সালে আমেরিকান একজন বিখ্যাত ইকোনমিক হিটম্যান আছে জন পারকিন্স নামে, তার কয়েকটা বই আছে, বইগুলো আমাদের সংগ্রহ আছে। আমরা 2018 সাল থেকেই মানে এই ইকোনমিক হিটম্যানদের ব্যাপারে নিয়ে স্টাডি আমরা করি। সো বাংলাদেশে ধরেন এই যে আশিক চৌধুরী আছে, বিডার নির্বাহী এখনো আছে উনি, তারপরে লুৎফে সিদ্দিকী, দুইজনকে এই বণিক বার্তা পত্রিকায় বলেছিল ইকোনমিক হিটম্যান। তো এই ইকোনমিক হিটম্যানরা আসলে তারা কি করে, তাদের কাজটা কি? আপনি দেখবেন যে একটা ফরেন ইনভেস্টমেন্ট, এই যে বিডার তো নির্বাহী আশিক চৌধুরী, তাই না? ফরেন ইনভেস্টমেন্টটা কেন আনে? ফরেন ইনভেস্টমেন্টটা আনার আগে দুইটা জিনিস অ্যানালিসিস করতে হয়, কস্ট আর বেনিফিটস। মানে আমি কি দিলাম আর কি পেলাম। আপনি বলেন তো বন্দরটা যে আমি দিচ্ছি এটার বিনিময়ে কি পাচ্ছি? এই বন্দর থেকে, চট্টগ্রাম বন্দর থেকে $500 মিলিয়ন আমাদের প্রতি বছর আয় হয়। $500 মিলিয়ন প্লাস শুধু হ্যান্ডেলিং। আর অনেক অনেক অনেক, এটা একটা সোনার হাঁসের মতো। আপনি চট্টগ্রাম বন্দরের মাটি পানি সব জায়গায় স্বর্ণের খনি, ডলার সব জায়গায় ডলার। এই ডলারটা হচ্ছে যখন বিদেশিদের দেওয়া হবে এটা বৈধভাবে পাচার হয়ে যাবে বিদেশে, আমাদের রিজার্ভে ঘাটতি দেখা দেবে। এখন এই যে ইকোনমিক হিটম্যানরা, তারা বিভিন্ন আপনার IMF, বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল কনসালটেন্টদের মাধ্যমে সরকারকে আপনার চাপ সৃষ্টি করে বা সরকারকে বুঝায় যে বন্দরটা দিলে লাভ হয়, লাভ হবে। এখন বিনিয়োগটা আনে সাধারণত আপনার দুইটা কারণে, অবকাঠামো উন্নয়নের জন্য আর হচ্ছে আপনার মানব সম্পদ বা জনশক্তিকে উন্নয়নের জন্য। এখন এই যে আশিক চৌধুরীরা যে বিনিয়োগের কথা বলতেছে, এইটার মাধ্যমে কি আমাদের জনশক্তি ডেভেলপমেন্ট হবে, আমাদের মানব সম্পদ উন্নয়ন হবে? এটা কিন্তু হবে না। বরং আমাদের যারা দেশীয় অপারেটর, সেটা সরকারি হোক বেসরকারি হোক যেটাই হোক না কেন, দেশীয় অপারেটর তারা সক্ষম। এখন তাদের যদি ঘাটতি থেকে থাকে তাহলে বিদেশিদের ট্রেনিং দেওয়া হোক, তাদেরকে বিদেশিদেরকে এনে বা দেশীয়দের এনে ট্রেনিং দেওয়া হোক বা তাদের ট্রেন আপ করে নিয়ে আসা হোক। যদি কোনো লেটেস্ট টেকনোলজি না থাকে, লেটেস্ট টেকনোলজি কিনে আনা হোক। কিন্তু বিদেশিদের দেওয়ার তো কোনো কারণ নাই। আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা হচ্ছে চট্টগ্রাম বন্দর, এটা আমরা কেন বিদেশিদের দিব? আমরা ভিয়েতনামের কথা বলছি, এখানে 280টা কন্টেইনার টার্মিনাল, 5-7টা মাত্র বিদেশিদের দিচ্ছে, তাও এককভাবে দেয় না, জয়েন্ট ভেঞ্চারে। আর আমাদের একটাই মাত্র বন্দর, একটা বন্দর এবং সিকিউরিটি, যেটাকে বাংলাদেশের প্রাণ কেন্দ্র বলা হয়, অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়, বাংলাদেশের সোনার হাঁস খ্যাত এই বন্দরটা আপনি বিদেশিদের কনসেশন চুক্তিতে দিয়ে দেবেন? আমরা বলছি কনসেশন চুক্তিতে দেয় তাদেরকে যেই সব দেশ বন্দর চালাইতে পারে না, যেই সব দেশ দুর্নীতিগ্রস্ত, তাদের কমিশন দিয়ে কনসেশন চুক্তি করে ফেলে। আর যেই সব দেশ মনিব এবং আপনার গোলামির চুক্তি করে, যেই সব দেশ, এই 3টা দেশে আমাদের গবেষণা টিম বের করেছে, এই 3টা ক্ষেত্রে শুধুমাত্র এই কনসেশন চুক্তি করে ইজারা দেয়, এছাড়া কিন্তু কোনো দেশ ইজারা চুক্তি দেয় না।